শেখ হাসিনাকে ফেরত যাওয়ার আবহে ভারত বাংলাদেশ বৈঠক। দিল্লিতে এনএসএ পর্যায়ের বৈঠকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হাসিনাকে ফাঁসির সাজা দেয়। এরপরেই হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠি। এই পরিস্থিতিতে আলোচনায় অজিত ডোভাল এবং খলিলুর রহমান। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বুধবার সন্ধ্যায় ডোভাল এবং খলিলুর রহমানের বৈঠক। বৃহস্পতিবার দিল্লিতে শুরু কলম্বো সিকিউরিটি কনক্লেভ। হায়দ্রাবাদ হাউসে শুরু হচ্ছে এই কনক্লেভে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল। দলের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই পরিস্থিতিতে আলোচনায় ঠিক কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেদিকেই নজর রয়েছে। পাশাপাশি ভারতের ঠিক কি অবস্থান সেই বিষয় নিয়েও আমাদের নজর থাকবে। বুধবার সন্ধ্যায় ডোভাল এবং খলিলুর রহমানের বৈঠক রয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে শুরু কলম্বো সিকিউরিটি কনক্লেভ। এই পরিস্থিতিতে আলোচনায় অজিত ডোভাল এবং খলিলুর রহমান। খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, এক্ষেত্রে ভারতের অবস্থান ঠিক কি হতে পারে? তারা কি বাংলাদেশের যে দাবি সেটাই মেনে নেবে এবং এই বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে? প্রথম কথা হচ্ছে যে খলিলুর রহমান উনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশে কিন্তু এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটাই ছিল না। এখন এইবারে বাংলাদেশের ইউনূস সরকার আসার পরে ওনাকে এই পদটা দেওয়া হয়েছে। এটা একটা নতুন পদ, যেটা আমাদের ভারতে ইতিমধ্যেই আছে। এইবারে দ্বিতীয় কথা হচ্ছে যে উনি মার্কিন নাগরিক, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ওনাদের ডুয়াল সিটিজেনশিপের একটা সুবিধে, একটা সাংবিধানিক পরিসর আছে। সুতরাং ওনার একটা দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা আছে এবং উনি যে এখানে এসেছেন, ওনাকে মানে সবাই খুব স্মার্ট অফিসার বলেন, ওনাকে রজার বলে ডাকা হয়। এবং উনি যে এখানে এসেছেন, উনি এখানে কিন্তু শুধুমাত্র অজিত ডোভালের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করতে আসেননি। এটা একটা বহুপাক্ষিক বৈঠক, যেখানে কলম্বো প্ল্যান মানে শ্রীলঙ্কার এনএসএ, শ্রীলঙ্কার পক্ষ থেকে জাতীয় নিরাপত্তার যিনি ভারপ্রাপ্ত তিনি আছেন, এবং এটা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে একটা বৈঠক যেটা আগামীকাল শুরু হবে। সেটা একটা বহুপাক্ষিক বৈঠক। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে ওনার আসার কথা ছিল খলিলুর সাহেবের আজকে। উনি গত পরশু এসে গেছেন দিল্লিতে, অর্থাৎ উনি দুদিন আগে এসেছেন, যেটা অনেকে জানে না। এবং দুদিন আগে এসে উনি অজিত ডোভালের সঙ্গে ইতিমধ্যেই ওনার আলাপ আলোচনা হয়ে গেছে। কালকে আনুষ্ঠানিকভাবে বহুপাক্ষিক বৈঠক হবে এবং সেখানে বেশি কলম্বো প্ল্যান বা ইত্যাদি আমরা দেখতে পাবো, হচ্ছে আলোচনা। কিন্তু তাহলে কি আলোচনাটা হচ্ছে? শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে যে ঘোষণাটা বাংলাদেশ করছে সেটা একটা আনুষ্ঠানিক দাবি। সেটা কিন্তু বাংলাদেশ সরকারও এক্ষুনি শেখ হাসিনাকে আসলে ফেরত চাইছে না, কেননা এখন নির্বাচন হতে চলেছে ফেব্রুয়ারি মাসে, এবং তার আগে যদি শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয় তাহলে তো বাংলাদেশই বিপদে পড়বে, কারণ একটা আইন শৃঙ্খলার সমস্যা সৃষ্টি হবে। এমনিতেই এখন পরিস্থিতিটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে, এখনো পর্যন্ত যাতে কোনো সংখ্যালঘু হিন্দুদের উপর কোনো অত্যাচার না হয়ে যায় সেটা দেখতে হচ্ছে। কেননা সেটা হলে এক্ষুনি একটা বিরাট গোলযোগ তৈরি হবে, জামাতের বিরুদ্ধে ইস্যু হবে। এখনো পর্যন্ত যেটা শেখ হাসিনাকে মানে পাঠানোর সময়, ক্ষমতাচ্যুত করার সময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, এখনো পর্যন্ত এই দুদিন ধরে, অর্থাৎ এই জাজমেন্টটা ঘোষণার পর এখনো পর্যন্ত কিন্তু হিন্দুদের বিরুদ্ধে কোনো অত্যাচারের ঘটনা হয়নি। এবং বাংলাদেশের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, যেটা ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার একটা, যাতে আইন শৃঙ্খলাটা, যেমন শেখ মুজিবের বাড়িতে যখন হামলা হয় তখন সেটাকে আটকানো, কারণ ওটা তো ধ্বংস করে উড়িয়ে দেওয়ার প্ল্যান ছিল, এবং সেখানে সেটাকে না করতে দেওয়া, এবং প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতেও যে হামলা সেটাকেও শান্ত করা গেছে। এবং আজকে কিন্তু কোন রকম উত্তেজনা বাংলাদেশে সেভাবে যেটা হওয়ার কথা বা যেটা ভাবা হয়েছিল সেটা হয়নি। তাহলে এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে, ভারত তুমি যে প্রশ্নটা করছো জড়িত, যে ভারত কি করবে, ভারত কিন্তু শেখ হাসিনাকে রাজনৈতিক প্রোটেকশন দিয়েছে এবং চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠাতে ভারত সরকার বাধ্য নয়, এবং বাংলাদেশও এক্ষুনি কিছু দাবি করছে না, পরে দেখা যাবে। ভারত কি চাইছে? ভারত চাইছে এক্ষুনি ভোটটা হোক, এক্ষুনি শেখ হাসিনাকে ফেরত পাঠানো
হচ্ছে না যেরকম, আওয়ামী লীগকেও ভোটে অংশ নিতে এক্ষুনি দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে আওয়ামী লীগও ভোটে যেতে পারছে না। আওয়ামী লীগের বহু নেতা এখানে কলকাতাতেও আছেন এবং তারা যে সাক্ষাৎকার দিচ্ছেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একজন মৃত্যুদণ্ডের, তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং তিনি এখানে রয়েছেন কলকাতায়। তার যে সাক্ষাৎকার বিভিন্ন বাংলা চ্যানেলে বা বিভিন্ন জায়গায় যেটা দেখানো হচ্ছে, সেখানে কোনো ভারত সরকার কোনো বাধাও দিচ্ছে না। তার কারণ ভারতের বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগরা যখন রাজনৈতিক সুরক্ষা নিয়ে এখানে রয়েছেন, তারা যদি সাক্ষাৎকার দেন তাতেও তারা বাদ সাধবে না, যেটা বাংলাদেশ সরকার করে। বা বাংলাদেশ সরকার মানে কোনো রকম ভাবেই উল্টো কোনো সাক্ষাৎকার দেওয়াটাতে বাধ্য করছে যাতে না দেওয়া হয়। ভারত সরকার সেটা করছে না, কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গেও কোনো বিরোধিতায় যাচ্ছে না। এবং প্রাক্তন গোয়েন্দা প্রধান নারায়ণন তিনিও পর্যন্ত বিবৃতি দিয়েছেন যে দুটো দেশের মধ্যে, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটা কে ক্ষমতায় ওদের আসবে সেটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার, সেখানে আমরা ডিকটেট করব না। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেও সমঝোতা হওয়ার সম্ভাবনা কম, তার কারণ খালেদার পুত্র তারিকও বলে দিয়েছেন যে বিএনপির আর আওয়ামী লীগের জোট হতে পারে না। তার কারণ আওয়ামী লীগের অ্যান্টি ইনকামবেন্সি অনেক বেশি, বিএনপি একা লড়লে বেশি আসন পেতে পারে, এটা হচ্ছে বিএনপির ইন্টারনাল অ্যাসেসমেন্ট। সুতরাং সেই বোঝাপড়াও হচ্ছে না, এটাও পরিষ্কার হয়ে গেছে। এখন তাহলে জামাত এবং বিএনপির মধ্যে নির্বাচন হবে। ভারত যেটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলেছে ইতিমধ্যেই বাংলাদেশের, যে আপনারা যত তাড়াতাড়ি পারেন নির্বাচনটা ঘোষণা করুন যাতে মানুষ ভোটটা দিতে পারে এবং শান্তিপূর্ণভাবে উদারভাবে কোনো রকম কারচুপি ছাড়া যাতে ভোট হয়, সেটার দিকেই এখন তাকিয়ে রয়েছে। আগামীকাল যে বৈঠক হবে সেখানে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে অজিত দোভালের যে বৈঠক হবে, এই পরিস্থিতিটা অনেকটা নিয়ন্ত্রণে এখন রয়েছে। দু দেশের মধ্যেই যাতে কোনো রকম মানে ওখানে আগুন জ্বললে আমাদের এখানে এসে সেই আগুনের তাপ লাগবে, এবং পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। সুতরাং এমন কোনো মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ যাতে ভোটে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, সেটা কিন্তু কেন্দ্র রাজ্য দুজনেরই একযোগে দেখা দরকার। এটা বিজেপি বনাম তৃণমূল প্রিজমে না দেখাটা আশু কর্তব্য। সুতরাং সেই পার্সপেক্টিভে আগামীকালের বৈঠকটা হতে চলেছে। আশা করা যায় মানে সব ভালো যার শেষ ভালো। ধন্যবাদ জানাবো জয়ন্তদা।